হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মাটির হাঁড়িতে ছোট মাছের চচ্চড়ির খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো মাটির হাঁড়িতে এই ছোট মাছের চচ্চড়ি রান্না করার জন্য আমি ছোট মাছ ভালো করে ধুয়ে এখানে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি 2টা, আর কাঁচামরিচ ফালি 10-12টা, 2টা আলু কুচি, আর রসুন বাটা 1 চামচ। তো এখন আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়ির মধ্যে আলু কুচিটা দিয়ে দিলাম। তারপর এক এক করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়া এর মধ্যে দিব আধা চা চামচের একটু বেশি, এবং লবণ দিব আধা চা চামচের একটু বেশি। তারপরে আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আমি সব কিছু ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব। আর হাতে মাখা চচ্চড়িগুলো সব সময় কিন্তু খুবই ভালো হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এভাবে হাতে মেখে যে কোনো কিছু রান্না করলে সত্যি অনেক বেশি মজার হয়। বিশেষ করে ছোট মাছ দিয়ে চচ্চড়ি, চিংড়ি মাছ এইগুলো। তো আলুটা মেখে নিয়ে আমি ছোট মাছটা দিয়ে ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিলাম, এবং এখানে প্রায় 1 কাপের একটু বেশি পানি দিয়ে আমি 4-5টা এভাবে সমান করে তারপরে ঢাকনা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম থেকে লো হিটে রান্না করব। তো আমি যেহেতু মাটির পাত্রে প্রথমবার রান্না করছি, এবং আমার আসলে মাটির পাতিলে এভাবে রান্না করা খাবার, বিশেষ করে তরকারি কখনো খাওয়া হয়নি, তবে মাটির পাতিলের ভাত খেয়েছি। তো আমার কাছে এটা খুবই 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 টেস্টি একটা খাবার মনে হয়েছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরপরে কিছুক্ষণ পরে আমি একবার এটাকে উল্টে পাল্টে দিয়েছিলাম ঢাকনা খুলে, এবং আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন পানিটা একেবারে শুকিয়ে এসেছিল, সে ঠিক ওই সময় আমি চুলাটা বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটার মানে এভাবে তরকারি রান্না করলে আসলে এর কালারটা যেরকম সুন্দর হয়, খেতেও অনেক বেশি মজার হয়। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।